আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে শাটার স্টক অ্যান্ড শাটার স্টকের কিছু প্রবলেম নিয়েই কথা বলবো, এবং কি হয়তোবা থাম্বনেল দেখেছেন যে আমরা কি প্রবলেম নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি এই প্রবলেমগুলো সাধারণত সবার ক্ষেত্রেই হয়ে থাকে, তবে আমরা ভিডিওটি বেশি লং করব না, হয়তোবা 4-5 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাল্লাহ। সো চলেন শুরু করি। ফার্স্ট আমরা যদি দেখি যে অ্যাকচুয়ালি একটা আর্টবোর্ড কীভাবে নিতে হয়, সেটা কিসের জন্য। অবশ্যই আমরা যদি একটা নিউ ফাইল নেই, অ্যান্ড নিউ ফাইল নেওয়ার পরে আমরা যাব, ওকে, নিউ একটা এ4 সাইজের একটা ফাইল নিয়ে নেই, এ4 সাইজ, অ্যান্ড দেন এটাই ইনাফ। আমরা এটাকে ক্রিয়েট করলাম। অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি শাটার স্টকের অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন ডিজাইনগুলো করি, অ্যান্ড ডিজাইন করার পরেই দেখা যায় যে শাটার স্টকের আমরা তো আপলোডই করতে পারি না। সো আপলোড করার পরেও সেটাকে যে কোনোভাবে চাইলে সেটাকে সাবমিট করা যায়, তবে আপলোড করাটাই খুব ক্রিটিক্যাল একটা বিষয়। তো আমরা এই বিষয়টা যদি একটু বলি যে এই আপলোডের যেই রিকোয়ারমেন্টগুলো রয়েছে, আমরা যদি সেটা একটু দেখে আসি তাহলে হয়তোবা এটা সব থেকে ভালো হয়। আমরা যদি একটু যাই আপলোড, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন যে তাদের কিছু রিকমেন্ডেশন রয়েছে, যেটা হচ্ছে যদি আমরা কোনো অ্যাসেস দেই তাহলে সেক্ষেত্রে আমাদের এটা 4 MB হইতে হবে। ঠিক আছে, 4 MB, যে এখানে 4 MP। সো এই 4 MP বলতে কি বোঝানো হয়েছে, যে এক সাইটে অবশ্যই আপনার 2000 পিক্সেলের, মানে আমি এটা অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল দিচ্ছি। সো আমরা 4টা কোড নিয়ে আমি আপনাদেরকে বোঝাইতে পারি। সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আমার একটা 1 MB, হ্যাঁ। সো এমপি বোঝায় এটাকে, এমপি, এটা 1 MB, অ্যান্ড এটা 1 MB, হ্যাঁ। সো এখন ভালো করে বুঝবেন বিষয়টাকে, আমি খুবই ভালো করে বোঝানোর চেষ্টা করছি, অ্যান্ড আশা করি আপনারা বুঝতে পারবেন বিষয়টাকে। সো এখানে আমরা 4টা কোড নিয়েছি এবং 4টা 1000 করে মনে করেন সাপোজ, হ্যাঁ। সো আমরা এটাকে 1000 দিলাম। তো আমি এইভাবে না দিয়ে আমরা এখানে লিখি 1 MP সমান 1000 px, ওকে। তো এটা হচ্ছে আমাদের 1 MB সমান সমান, বা 1 MP সমান সমান আমাদের হচ্ছে 1000 পিক্সেল, হ্যাঁ। সো আমরা এটাকে একটা কপি করি, এটাকে একটা কপি করি, সো এটাকে একটা কপি করে রাখি জাস্ট আপনাদের বোঝার জন্য। এখানে নট লাইক দ্যাট এখানে ডিজাইনই করতে হবে, বিষয়টা এরকম না, বা স্টাইল করতে হবে এরকম কিছু না। তো এখানে 1000 পিক্সেল যদি হয়ে থাকে 1 MB সমান সমান, এখন চিন্তা করেন যে এখানে এই সাইডে 1000 আছে, এই সাইডে 1000 আছে, এই সাইডে 1000 আছে, এই সাইডে, মানে একটা মিলে 4000 আছে, রাইট। সো একটা মিলে যেহেতু 4000 আছে, সো আমরা যদি এটাকে একটা সাইড দেখি, যে আপনি যদি সাপোজ আমরা এখান থেকে 4টাকে ধরি, সরি, ওকে। সো আমরা এটাকে একটা কপি করে নিলাম, অ্যান্ড দেন এখন আমরা যদি দেখেন, আমরা যদি এটাকে অ্যাটাচ করি এরকমভাবে, এখন দেখেন আমার এটা কত কত আছে এখন। সো এখন আমি যদি আপনাদের বলি যে এখন কত কত আছে, সাপোজ এটা মাঝখানে কাটা আছে, এবং কি এই সাইডে 2000 আছে, এই সাইডে 2000 আছে, রাইট। অ্যান্ড এই সাইডে কিন্তু 1000ই আছে, দেখেন এই সাইডে কিন্তু 1000ই আছে, রাইট। সো এখন আবার যদি এই দুটাকে একদম এই দুইটাকে একসাথে মিলে দিই, এখন ধরেন 4টা একই কোড, মানে 4টা মিলা একটাই কোড, হ্যাঁ। সো এখানে 1000 আছে, তার মানে এই যে সাইডে এখান থেকে এই পর্যন্ত 1000, এখান থেকে এখান পর্যন্ত 1000, রাইট। অ্যান্ড এই 1000 এই 1000 মিলে 2000 হলো, রাইট। অ্যান্ড এই সাইডে 1000, এই সাইডে 1000, কত হলো 2000, তার মানে 4000 আমরা উপরেই পেয়ে যাচ্ছি, অ্যান্ড নিচে 4000, তার মানে কত হলো 8000। এখন দেখেন এই 4টাকে যখন একত্রিত করলাম আমরা, তখন কি হলো, এখানে 1000, এখানে 1000, তার মানে 2000 এক সাইড, এই সাইডে 2000, এই সাইডে 2000, এই সাইডে 2000, তার মানে কত হলো 8000। তো এই হচ্ছে বিষয়, যে এইখানে অ্যাকচুয়ালি 1000 সমান সমান যে আমার 1000, মানে এক সাইডে যে 4000 হইতে হবে, বিষয়টা এরকম না, ঠিক আছে। সো এক সাইডে 1000, এই সাইডে 1000, তার মানে 2000 নিলেই হবে। তার মানে আমাদের এখানে 1 MB সমান সমান আমরা কি বুঝলাম, 1000 পিক্সেল। সো এই যে আমরা একটা মাপ নিলাম, সেটা হচ্ছে এই সাইডে আমাদের 2000 আছে, এই সাইডে 2000 আছে, এই সাইডে 2000 আছে, এই সাইডে 2000 আছে, মানে মোট 8000, ঠিক আছে। সো কিন্তু আমাদের এটা কিন্তু 2000 বাই 2000 পিক্সেল। সো আমরা যখন কোনো একটা আর্টবোর্ড নিয়ে কাজ করি, সো সেই আর্টবোর্ডটা অবশ্যই অবশ্যই মাস্ট বি 2000 বাই 2000 পিক্সেল হইতে হবে। এটা কিন্তু একদম সিম্পল একটা বিষয়। সো আমরা এ4 সাইজে কাজ করছি ঠিকই, কিন্তু আমরা সেটাকে নিয়ে মক আপ করতে হবে আমাদের, মানে অবশ্যই 2000-এর উপর থাকতে হবে সেটা, অথবা 2000-এর বেশি হলে কোনো সমস্যা নেই, কিন্তু এইটাকে অবশ্যই আমরা কি করতে পারবো না, অবশ্যই সেটাকে কম রাখতে পারবো না, মানে 2000-এর কম রাখতে পারবো না, 2000-এর কম রাখলে এটা হবে না।
বা এটা অ্যাপ্রুভ করবে না, বিভিন্ন ধরনের ঝামেলা করবে। সো এই ঝামেলাটা আপনার পোহাইতে হবে। সো আমরা এটাকে একটা মাপে নিয়ে গেলাম। এটা আমার ডিজাইন করা ছিল। সো আমি এটাকে এখন বড় করব। ওকে, সমানভাবে বড় করে দিলাম, ঠিক আছে। সো আমরা একটা একটা প্রবলেম নিয়ে কথা বলি, প্রত্যেকটা ক্লাসে একটা করে প্রবলেম নিয়ে কথা বলবো, এবং এটা খুবই শর্ট এবং কি খুবই স্বল্পভাবে আপনি সেটাকে বুঝতে পারেন এবং কি সেটা নিতে পারেন কাজ করতে পারেন সেই বিষয়টা। তো এখন আমরা এখানে দেখব যে অ্যাকচুয়ালি কোনো একটা প্রবলেম দেখব। লাইক আমরা এখানে লিখছি কোনো একটা বিষয় বা কোনো একটা টপিক লিখছি। সো আমরা এটাকে লিখলাম বিজনেস মার্কেটিং মেটাল। ওকে, সো ম্যাটেরিয়াল। সো আমরা এখানে এই বিষয়টাকে এখন আমরা সেভ দিব। ওকে, সো আমরা এখানে সেভ দিলাম। সাপোজ আমি এখানে সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আচ্ছা আমি আবার দিই, সেভটা দিই। এখানে আমরা ইপিএস নিব, অবশ্যই ইপিএস, আর এটার কোনো ভেক্টর করতে হয় না। সো এই জন্য আপনার একটা সুবিধা রয়েছে, যাতে এটা ভেক্টর করতে হবে না। আমরা এখানে পোস্টার দিয়ে একটা সেভ করলাম, ঠিক আছে। অ্যান্ড সেভ করার পরে আমাদের এখানে আমরা যেই অপশন আছে কিচ্ছু করলাম না, সেভ করলাম। আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বিষয়টা করছি। তো এখন আমরা যাই, এখন আমরা এখানে আপলোড অ্যাসেসটে যাই, এবং কি আমাদের এটা কোথায় আছে, ডাউনলোড আমরা সেভ করছি মেবি। সো এইখানে পোস্টার নামে একটা অপশন আছে, সো আমরা এটাকে ওপেন করে দিলাম। তো ওপেন করার পর আমার এখানে এটা আপলোড হওয়ার শেষে আমাকে বলে দিবে কি কি প্রবলেম তারা পেয়েছে, এবং কি সেটা আমাকে বলবে। অ্যাকচুয়ালি আমি সেটাকে সমাধান করার জন্য এই বিষয়টা আসলে দিয়েছি, এবং আমি দেখতে চাই যে আসলে কি কি প্রবলেম ধরে তারা। এখানে অনেকগুলো প্রবলেম ধরবে আমি জানি। সো একটু ওয়েট। এখানে দেখেন লেখা আছে ভিউ আপলোড এরর। এখানে কি কি আছে, ইউর ভেক্টর ইজ নট ক্যাপাবিলিটি উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর ভার্সন 8 or 10। প্রথম একটা প্রবলেম পাইলাম, রাইট। অ্যান্ড তারপরে লেখা আছে রিভার্স ইউর ফাইল উইথ দিস ভার্সন সিলেক্ট আন্ডার এপিএস অপশন অ্যান্ড ট্রাই আপলোড ইট এগেন। সো এখন সে কী বলছে আমাকে, যে এখানে শুধুমাত্র একটা প্রবলেম পাইছে সে, সেটা কী পাইছে, আমার এটা ইলাস্ট্রেটর 8 or 10 সেভ করা নাই। ওকে, দেন ফাইন, আমরা এটাকে ইলাস্ট্রেটর 10 or 8 সেভ করি। সো লেটস গো, অ্যান্ড আমরা এটাকে 1 দিয়ে সেভ করবো, যেহেতু একটা প্রবলেম, অ্যান্ড একটা করে আমরা এটাকে করবো। অ্যান্ড দেন এটাকে আমরা ইপিএসসি কিন্তু সেট করছি, রাইট। অ্যান্ড এটা সেভ করলাম। এখন আমরা এখান থেকে এটাকে এই যে এখানে আমাদের ভার্সন আমরা এখান থেকে 8 সিলেক্ট করে দিলাম। ওকে, অ্যান্ড দেন এখানে কিচ্ছু চেঞ্জ করবো না আমরা। ওকে, অ্যান্ড ওকে, এখন চলেন দেখি এখন কি প্রবলেমটা ধরে আমাদের, ঠিক আছে। সো আমি জাস্ট আপনাদের শেখানোর জন্য বলতেছি, তবে এটা কিন্তু আমি চাইলে একবারই আপলোড করে কনফার্ম করতে পারতাম, তবে সেটা করছি না, কারণ তা না হলে আপনারা বুঝতে পারবেন না বিষয়টাকে। হ্যাঁ, সো অনেকেরই এই প্রবলেমগুলো হয়, যার কারণে আমাকে একদম বারবারই দেখাতে হচ্ছে। এখন দেখেন এখানে লেখা আছে ভিউ আপলোড এরর, আবার এরর দিয়েছে। কী রে ভাই, আবার আপলোড এরর দেখেন। সো এখন দেখেন লেখা আছে ইউর ভেক্টর কন্টেন্ট লাইভ ফন্টস, অ্যান্ড এখানে লেখা আছে দ্য টেক্সট আউটলাইন শেপ অ্যান্ড আপলোড ইউর ফাইল এগেন। সো ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের টেক্সট একটা লাইভ ফন্টের বলতেছে, তার মানে আমাদের একটা টেক্সট ইনাবেল রয়েছে বা লাইভ আছে। বা এখানে দেখতে পাচ্ছেন এই যে আমাদের টেক্সট এটা আউটলাইন করা হয় নাই, যার কারণে তারা ধরে ফেলছে। সো আমাদের এই টেক্সটগুলো যতগুলো টেক্সট আছে সেগুলোকে আমাদের অবশ্যই আউটলাইন করে দিতে হবে। অ্যান্ড এখানে আমাদের অহরহ মানে অনেক ভুল হয়ে থাকে, যেমন আমরা একটা ড্রপ শট নিয়ে ফেলি, বা কোনো একটা ইমেজ ইউজ করে ফেলি, বা কোনো একটা প্যাটার্ন নিয়ে ফেলি, এক্সেট্রা অনেক প্রবলেম। সো আমরা এটাকে দেখেন এটাকে সলভ করে দিই। ওকে, তো আমরা এটাকে ডান ক্লিক করলাম অ্যান্ড দেন ক্রিয়েট আউটলাইন হিয়ার। সো ক্রিয়েট আউটলাইন হয়ে গেল। এখন আমরা এটাকে আবার সেভ দিব। সেভ দেওয়ার পরে ইপিএসেই এখন আমরা এটাকে 2 দিয়ে সেভ করব। সো আমরা প্রত্যেকটা টপিক চেঞ্জ করে করে। ওকে, এখন সেভ করার পরে আমরা এখন আবার যাই অ্যান্ড আবার এখান থেকে আপলোড অ্যাসেস্ট। ওকে, সো আমি এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে ভুল করেছি এবং কি আপনাদের দেখানোর জন্য করতেছি। সো এখন এখানে কি লেখা আছে, এখানে আপলোড হচ্ছে। সো এটা আপলোড হয়ে গেছে, গো টু ইয়োর প্রোফাইল। এখন দেখেন এটা মেবি আপলোড নিয়েছে, তবে এখানে আমি আরও কিছু প্রবলেম আপনাদেরকে বের করে দেখাতে পারবো। সো এখানে দেখেন আবার আমাকে সেম প্রবলেম দেখাইছে, 8 or 10 আমি সেভ করি নাই। তো আপনারা কিন্তু জানেন যে আমি 8 or 10 সেভ করতেছি না বা করি নাই। সো আমরা আবার যাই, আবার আমরা এখান থেকে এই যে প্যারা একটা, ভাই এই প্যারাটা আসলে মানে এত কঠিন একটা প্যারা, মানে বলে বোঝানো যাবে না, ঠিক আছে। সো এইটা খুবই প্রবলেম করে। সো আমরা 8 নিলাম। অ্যান্ড আপনাদের ফাইনালি একটা বিষয় শিখিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা যদি কখনও দেখেন ইপিএসের ফাইল অনেক ভারী হয়ে গিয়েছে, সেটা হয়তো বা 1 জিবিও হতে পারে বা 2 জিবিও হয়ে যেতে পারে একটা ফাইল, যদিও আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি।
অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে 100 150 200 250 এরকম হয়ে যায়। সো সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি এখানে দেখবেন যে আপনার এখানে প্রিভিউ ফরম্যাট কি আছে। সো যদি কোনো কিছু থাকে সেটাকে নন করে দেন। অ্যান্ড এখানে প্রিসেটটা কাস্টমে যান, কাস্টম থেকে আপনি এটাকে 0 করেন, মানে এটা 0 থাকবে। পিপিআই এটা 72 করে দেন, আর এটার যেই গ্রেডিয়েন্ট ম্যাশ রেজুলেশন আছে সেটাকে সেট করে দেন। অ্যান্ড দেন ওকে করেন। এখানে যদি কোনো টিকমার্ক থাকে সেটাকে উঠিয়ে দেন। অ্যান্ড এটার কারণে আপনার কোনো ফাইল কোনো ড্যামেজ হবে না বা নষ্ট হবে না। ইভেন আপনার এখানে কোনো ধরনের প্রবলেমই হবে না ফাইলের ভিতরে। শুধুমাত্র আপনার যেই এমবিটা ছিল সেটা কমে যাবে এবং কি সাইজটা ছোট হয়ে যাবে, এই তো। তো আমরা এটাকে ওকে করে দিই। এখন আমরা ওকে করে দিলাম। এখন দেখেন আমরা এটাকে আবার আপলোড করব। সো এটাকে রিআপলোড করি। সো আপলোড অ্যান্ড দেন এটা ফাইনালি 3। সো এখন আমি দেখেন কয়বার আপলোড করলাম, একবার, দুইবার, তিনবার, চারবার এটা দেওয়া। সো ফাইনালি আমার এটা মেবি আশা করা যায় নিবে। আর যদি তারপরেও না নেয়, তারপরে আমাদের কী প্রবলেম সেটা আমরা বলে দিব, ঠিক আছে। তবে আমরা এটাকে আরেকটু বিস্তারিত বলবো। সেক্ষেত্রে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। দেখেন এখানে বলতেছে ইউর ভেক্টর ক্যান নট অবজেক্ট আউটসাইড দ্য আর্টবোর্ড, ইনশিওর অল অবজেক্ট উইনিং দ্য। এটা মেবি তারা বলতেছে এটা যে আপনার ফাইলের যে ফাইলটা আছে বা আপনার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের আর্টবোর্ডের বাহিরের ডিজাইন আছে, যার কারণে সেটা মানে নিচ্ছে না। এখন দেখেন আমি এই প্রবলেমটার জন্যই ওয়েট করতেছিলাম যে এটা কখন আসে বা এটা আসতেছে না কেন এখনও। সো এটা হচ্ছে আপনার এই যে ডিজাইনটা আপনি যখনই ক্রিয়েট ক্লিপিং মার্কস করে ফেলেছেন তখন কিন্তু ডিজাইনের একটা সাইজে চলে আসছে, রাইট। তবে আপনাকে অবশ্যই এটাকে ইনশিওর করতে হবে যে আপনি যে ডিজাইনটা করেছেন সেটার বাহিরে, মানে আর্টবোর্ডের বাহিরে, এই যে এটা আপনার আর্টবোর্ড না, সেটার বাহিরে কোনো ডিজাইন আছে কিনা। সো সেটা আপনাকে ইনশিওর করে দিতে হবে। তার জন্য আপনাকে কী করতে হবে, আনগ্রুপ করতে হবে, রিলিজ করতে হবে। সো যে কবার আনগ্রুপ চাইতেছে দেখি। সো আমরা এটাকে রিলিজ করে দিই। সো এটা রিলিজই আছে, এটার ভিতরে কিছু নাই। তাহলে আমাদের এটা মেবি আর্টবোর্ডটার এটা কি বাইরে চলে গেছে নাকি দেখি, না না না। সো আমরা এটাকে কন্ট্রোল এ দিলে বুঝতে পারবো যে আর্টবোর্ডের বাইরে কিছু আছে কিনা। দেখেন আর্টবোর্ডের বাইরে কিন্তু অলরেডি কোনো কিছু নাই, ঠিক আছে। তো যেহেতু কোনো কিছু নাই, সো আমরা এটাকে একটু আনগ্রুপ করে দেখি এটার ভিতরে কোনো মার্কস করা আছে কিনা। ওকে, না না না, এগুলোর ভিতরে কিচ্ছুর ভিতরে নাই। মেবি আমরা আর্টবোর্ডের যে সাইজটা এটা একটু ভিতরে চলে গেছে, সো আমরা এটাকে একটু ভিতরে নিয়ে দিই। অ্যান্ড জাস্ট বোঝানোর জন্য আমি এই কাজটা করতেছি। দ্যাটস নট মাই ডিজাইন। ওকে, সো আমরা এটাকে এখন আমরা এটাকে প্রত্যেকটা এলিমেন্টসতে ধরি বা শেপ ধরি, ধরার পরে এখন আমরা দেখি কোনো এলিমেন্টস বাইরে নাই, তারপরে সে বলতেছে বাইরে ছিল। সো আমরা এখন এটাকে একটু ছোট করে দেই। জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই বিষয়টা করতেছি যে আসলে এটাকে কেন ধরা হয়। সো এটাকে হচ্ছে বাউন্ডিং বক্সটা যেখানে থাক না কেন সেটা ভিতরে থাকতে হবে, ঠিক আছে। কোনো অবজেক্টের বাউন্ডিং বক্স বাইরে থাকা যাবে না। সো এখন আমরা যাই, এখন আমরা সেভ দিয়ে দেখি। ওকে, সো দ্যাটস গেট স্টার্ট। সো আমরা এখান থেকে এটাকে 4 করে দিই অ্যান্ড দেন ইন্টার করি। এটা আপনি একবারই করবেন, যদিও এটা বারবার করছি আমি, কারণ জাস্ট আপনাদের দেখানোর জন্য বারবার করা। তবে আপনি এটা একবারই করতে পারবেন, ঠিক আছে। তো এতবার করতে হবে না আপনার। এই প্রবলেমগুলো যখন আপনি বুঝে যাবেন দিয়ে একদিন, সো তারপরে কিন্তু আপনার এই সমস্যাটার হবে না, ঠিক আছে। সো আমি এখানে আবার আপলোড করলাম অ্যান্ড আপলোড অ্যাসেস্ট, আপলোড মাই অ্যাসেস্ট অ্যান্ড দেন এখানে আপলোড করার পরে একটু ওয়েট করতে হবেই, এটা আমরা জানি। সো ন্যাচুরালি আমাদের ওয়েট করা শেষ হয়ে গেলে এখানে গো টু পোর্টফোলিওতে গেলে এখানে ইরোটা আবার দেখাবে, ঠিক আছে। সো যদি ইরোরটা না আসে তাহলে আপনি আপনার ডিজাইনটা দেখতে পাবেন, আর যদি ইরোর আসে আবার সেই ইরোরটাকে ফিক্স করতে হবে। এখন দেখেন এখানে বলতেছে ইউর ভেক্টর কন্টেন্ট ইজ হার পিক্সেল বেসিস বিটম্যাপ অবজেক্ট রাস্টার ইফেক্ট এফএক্স। তারা বলতেছে দেখেন এখানে দেখেন এই যে কতগুলো প্রবলেম আমি বের করে দিলাম। যাই হোক, আলহামদুলিল্লাহ যে আপনাদের এতগুলো বিষয় একসাথে পেয়ে গেছি এবং একসাথে দেখাতে পারছি, ঠিক আছে। সো এফএক্সটা কি, আপনি কোনো একটা ড্রপ শো নিয়েছেন, কোনো একটা গ্রেডিয়েন্ট নিয়েছেন, কোনো একটা অবজেক্টের নিচে আপনি কোনো একটা শ্যাডো নিয়েছেন, বা যে কোনো কিছু হতে পারে যেটা অবজেক্ট থেকে হয় বা ইফেক্ট থেকে হয়, এটাকে বলে হচ্ছে আপনার এফএক্স, ঠিক আছে। সো এই এফএক্সগুলো আপনি রিমুভ করবেন কীভাবে, অবশ্যই সেটাকে আপনাকে ধরতে হবে। ধরার পর পুরো অবজেক্টটাকে ধরতে হবে, ধরার পর আপনাকে যেতে হবে হচ্ছে অবজেক্ট অ্যান্ড দেন এক্সপাউন্ড অ্যাপিয়ারেন্স, অবজেক্ট এক্সপাউন্ড অ্যান্ড দেন ওকে। সবগুলো ফিল কালার হয়ে গেলো। এখন কন্ট্রোল ওয়াই দিলে আপনি বুঝতে পারবেন যে এটার ভিতরে কী ছিল। দেখেন এটা আমি মানে অ্যাকচুয়ালি এত পরিমাণ এটার ভিতরে ভেঙে গেছে যেটা আমি আসলে ধরার কোনো মানে সিস্টেম নাই আর অ্যাকচুয়ালি। সো এখন দেখি আমাদের এখানে কী কী আছে। এখন আমাদের এটা আমাদের দেখতে পাচ্ছি মানে মার্কসে আছে। আমি এটাকে আনগ্রুপ করি
অ্যান্ড দেন রিলিজ করি, রিলিজ করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্রেডিয়েন্ট চলে আসছে। তো আমি এগুলো তো চাইতেছি না, সো আমি এটাকে পুরোটা ধরি, আবার ধরার পর আমি আবার আবার এটাকে অবজেক্টে কি বলে এটাকে এক্সপান্ড করব, ঠিক আছে। সো এক্সপান্ড, আবার এক্সপান্ড করে দিই, ওকে। এখন দেখেন আমি এটাকে আবার সেভ দিই। সো সেভ দেওয়ার পরে অবশ্যই সবগুলো ভেঙে দিবেন, ঠিক আছে। সো এটা ভেঙে দেওয়ার নিয়ম, এবং কি এটা ভেঙে দিতে হয়, না দিলে এটা অ্যাকসেপ্ট করে না বা তারা নিতে চায় না। সো সবগুলো অবজেক্ট ধইরা এটাকে ধরে নিয়ে তারপর এটা অবজেক্ট থেকে আপনি হচ্ছে এক্সপান্ড করে দিবেন এটাকে, ঠিক আছে। সো এক্সপান্ড করে দেওয়ার পরে আমরা কি 8 or 9 সেভ দিলাম এটা নাকি, আচ্ছা যাই হোক, কথা বলতে বলতে ভুলে গেছি কিসে সেভ দিলাম। তো আমি এটাকে আবার আপলোড করতেছি, অনেকবার, প্রায় বিগত 5-7 বার কিন্তু আপলোড করে আপনাদের দেখাইলাম। সো এটা দিয়ে হয়তো মানে 6 নাম্বার প্রবলেম আর কি। সো এখন দেখেন আমরা এটাকে গো টু আপলোডে গেলে এটা আরেকটা ইরোর হয়তো আসবে, অনেকগুলো ইরোর আছে এখানে। সো এটা তো আস্তে আস্তে ইরোরগুলো শুরু হয়। সো এটা আপনি দেখতে পাবেন তখনই যখন আপনি এটা বুঝতে পারবেন। সো এই দেখেন আমার এটা 8 or 10 আমি কথা বলতে বলতে এটা সেভ দিতে ভুলে গেছিলাম, আচ্ছা যাই হোক। সো এখানে আমরা আবার সেভ দিলাম, অ্যান্ড দেন এটাকে 8 সেভ দিলাম, অ্যান্ড দেন সেভ এগেইন। এখন আমরা আপলোড এগেইন করব, অ্যান্ড দেন আপলোড মাই অ্যাসেস্ট, অ্যান্ড দেন আপলোড হিয়ার। সো এই হচ্ছে আমাদের আপলোড প্রসেসগুলা। এখানে অনেক রকম আপনার হচ্ছে ইরোর আছে। সো এই ইরোরগুলো আপনি যখন খাবেন তখন বুঝতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি কী রকম প্যারা এখানে। সো আমার ইফেক্টটা এখনও বা রাস্টারটা এখনও শেষ হয়নি। সো এখানে অনেক ধরনের ইরোর আছে ভাই। সো আমি ইরোরটা জাস্ট আপনাদেরকে কিছু ইরোর আপনাদের এক্সপ্লেন করলাম। যদি আপনাদের পার্সোনালি কোনো আদার্স কোনো ইরোর আসে সেটা আমাকে বললে আমি সেটা সলভ করে দিতে পারবো। সো চলেন আমরা সিম্পলি এই ফাইলের প্রবলেম যেহেতু সলভ, এটা অনেক প্রবলেম আছে কারণ এটার ইফেক্ট ম্যাশ ইউজ করা হয়েছে প্লাস ইফেক্ট ইউজ করা হয়েছে, যার কারণে এটা এখানে আপলোড করা পসিবল হবে না। সো আমরা এখানে সিম্পলি একটা ডিজাইন মেক করি অ্যান্ড সেটাকে আপলোড করার ট্রাই করি, ঠিক আছে। সো আমাদের ওই যে কটা প্রবলেম দেখলেন ওর পরেও আরও অনেক প্রবলেম আসে। সো আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি আপনাদেরকে জাস্ট সিম্পলি দেখাচ্ছি যে আসলে এই দেখেন আর্টবোর্ডের ভিতরে আছে না সবগুলা ভিতরে থাকার পরে কোনো টেক্সট নাই, তারপর কোনো সিম্পলি একদম সিম্পল একটা ডিজাইন, ঠিক আছে। সো আমরা এখন এটাকে সেভ দিয়ে আপনাদের আপলোড দিয়ে দেখাই। ইপিএস ইপিএস এটা হচ্ছে 7, অ্যান্ড দেন হিট এন্টার, অ্যান্ড এখান থেকে ভার্সন 8 or 10 দেওয়ার পরে ওকে, অ্যান্ড দেন ওকে হিয়ার। এখন আপনি যান, এখন দেখবেন এটা ইজিলি আপলোড নিয়ে নিচ্ছে। সো ডিজাইনের ভিতরে যদি কোনো প্রবলেম থাকে, সেটা যদি কোনো ইফেক্ট বা অবজেক্টে থেকে ইউজ করেন, তাহলে মানে আপনি ড্রপশটে ইউজ করবেন না, ম্যাশ ইউজ করেন, কিন্তু কোনো ধরনের অবজেক্ট বা মানে অফসেট পাথ এগুলো ব্যবহার করবেন না। অফসেট পাথ ব্যবহার করতে পারেন, সরি, আপনি হচ্ছে ওই ইয়ে থেকে অবজেক্ট থেকে কোনো ইফেক্ট থেকে কোনো বিষয় আপনি ইউজ করবেন না। দেখেন এটা কিন্তু মানে আপনি আপলোড হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আপনি এটা চাইলে সাবমিট দিতে পারবেন। সো আমরা নেক্সট ভিডিওতে অ্যাকচুয়ালি একটা ডিজাইন মেকিং প্রসেস সহ পুরো একটা আপলোড করে কীভাবে করতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।